খাচ্ছ? আইসক্রিম ভালো? ঠান্ডা ভালো না খেতে? টেস্টি, খাও। নমস্কার, কেমন আছেন সকলেই? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। ভিনদেশি বাঙালি কন্যাতে সকলকে স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। ভালো লাগলে সঙ্গে থাকবেন। আজ ভিডিওর প্রথমেই আমি দেখাচ্ছি সেটা হলো আমার মেয়ের ড্রয়িং। আজ রথযাত্রা উপলক্ষে সে জগন্নাথ, বলরাম আর সুভদ্রাকে এঁকেছে তাদের প্রিয় তুলসী পাতায়। তুলসী পাতা নিয়ে এসে বাগান থেকে সে বসে বসে আজ ড্রয়িং করেছে দুপুরবেলায়। তার ড্রয়িং করতে এমনিতেই ভালো লাগে, আর আজ যেহেতু জগন্নাথের দিন, তাই সে আজ এই জগন্নাথ, বলরাম আর সুভদ্রাকে ড্রয়িং করে ঠাকুরের কাছে রেখে এসেছে। যাই হোক, রথযাত্রার এই শুভ মুহূর্তে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। কামনা করি ঈশ্বরের আশীর্বাদে সবার জীবন ভরে উঠুক সুখের আতিশয্যে। আশা করি আপনারা সকলেই আজ রথ দেখতে গিয়েছিলেন, সকলেই রথের দড়ি টেনেছিলেন। রথযাত্রা, যা রথের উৎসব নামে পরিচিত, এটি একটি হিন্দু উৎসব যা প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয়। এই উৎসবে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীকে রথে করে মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়। এটি ওড়িশার পুরী শহরে বিশেষভাবে পালিত হয়, তবে বাংলা সহ ভারতের বিভিন্ন স্থানেই এখন বর্তমানে এই উৎসব পালন করা হয়ে থাকে। রথযাত্রা কেবল তো একটি ধর্মীয় উৎসব নয়, এটি একটি ভক্তি, সংস্কৃতি এবং ঐক্যের একটি বিশাল উদযাপন, তাই না? সেই জন্যই তো আমরা সকলে মিলে এত ভিড়ের মধ্যেও রথের দড়ি টানতে ঠিক ছুটে পড়ি। তবে আমাদের সাইডে, পশ্চিমবঙ্গে, আর বিশেষ করে আমার জেলা মালদাতে, আমরা ছোটবেলা থেকে যা দেখেছি, রথের মেলায় যেতাম, চারদিকে দু সাইড দিয়ে মেলা বসতো, কত রকমের জিনিসপত্র পাওয়া যেত। কিন্তু এখানে উড়িষ্যাতে, মানে জেকেপুরে স্পেশালি, অন্য কোথায় কি হয় আমি জানি না, তবে রায়গড়া, জেকেপুরে আমি এখানে রথের মেলা সেরকম কিছু বসেনি। তবে হ্যাঁ, রথের দড়ি টানতে কিন্তু প্রায় হাজার হাজার লোকের সমাগম হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত ভিড়। এর আগেও 2 বছর আমি এখানে ছিলাম, কিন্তু কখনো রথের দড়ি টানতে যাইনি, কারণ আমার ছোট মেয়েটি অনেকটাই ছোট ছিল। এখন তো সে প্রায় 2 বছর হয়ে গেছে, তাই আজ আমরা গেছিলাম একটু রথ দেখতে আর রথের দড়ি টানতে। রথের দড়িটা কোনো রকম ছুঁয়ে আমরা চলে এসেছিলাম, কারণ ও ছোট তো, ও খুব ভয় পাচ্ছিল আর ভিড়ে একটু বিরক্তও হচ্ছিল, গরমও লাগছিল। সেজন্য আমরা বেশিক্ষণ মেলাতে থাকতে পারিনি। মেলা তো বসেনি, রথটাই টানা হচ্ছিল। দেখতেই পাচ্ছেন আপনারা কতটা ভিড়। আশা করি আপনারা সকলেই গেছেন আর খুব সুস্থভাবে রথের দড়ি ধরেছেন, আর রথের দড়ি ধরে জগন্নাথ দেবকে স্মরণ করেছেন। আর আমিও সেটাই করেছি, তাই আমি ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি আমি কি করে রথটা আজকে পালন করলাম। আজ বিকেলে গেছিলাম। আজ তো এখানে উড়িষ্যাতে বাচ্চাদের স্কুল ছুটি ছিল, ওর বাবারও অফিস ছুটি ছিল, তাই সবাই মিলে গেছিলাম বিকেলে গিয়ে একটু রথের দর্শন নিয়ে এলাম, জগন্নাথ, বলরাম, সুভদ্রার দর্শন নিয়ে এলাম। এইভাবেই আমরা রথটা আজ পালন করেছি। খুব ভিড় ছিল রাস্তায় দেখুন, তবে তার মধ্যেও পরিবেশটা এত ভালো লাগছে। পিছনে পাহাড় আর সামনে রথের চূড়াটা দেখা যাচ্ছে। আমি দূর থেকেই ভিডিও বানিয়েছি, যেহেতু আমার মেয়েরা ছিল, বড় মেয়েটি তো বড়, তবে ছোট মেয়েটি খুব ছোট, ও ভয় পাচ্ছিল, সেই জন্য আমরা একটু দূরেই ছিলাম। আমরা দূর থেকেই রথের দড়িটা একটু ধরে নিয়েছি, ধরে নিয়ে প্রণাম করে ঠাকুরের কাছে আশীর্বাদ নিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। জেকেপুরে যেখানে রথ দেখতে গেছিলাম, ঠিক ওইখানেই, মানে মার্কেটটাতে, একটা রাধা গোবিন্দ মন্দির আছে। সেই মন্দিরটাও আমি একটু ভিডিও করে নিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। ওই মন্দিরটাতেই আমরা মাঝে মধ্যেই যাই, কোনো স্পেশাল অকেশন হলেই এই মন্দিরেই রাধা গোবিন্দ দর্শন নিতে যাই। এখানে অনেক রকমের ঠাকুর আছে, শিব ঠাকুর, গণেশ ঠাকুর, হনুমানজি, জগন্নাথ দেব। খুব ভালো মন্দিরটা।
মাঝে মাঝে আমরা যাই। আজ আর ভেতরে যাইনি, আজ দূর থেকে নিয়েছি, কারণ রাস্তায় খুব ভিড় ছিল। মন্দিরে যদিও বা ভিড় ছিল না, তবে আমরা এই পাশ থেকে একটু বাইরে থেকে প্রণাম করে নিয়েছি, আর সেটাই আপনাদের সামনে দেখাচ্ছি। এরপরে কখনো যদি মন্দিরটাতে যাই তখন পুরো ভিডিওটা আপনাদের দেখাবো। এরপরে আমরা আইসক্রিম নিয়ে বাড়ি চলে এসেছিলাম। রথের মেলা, গরম গরম জিলেপি আর পাঁপড় ভাজা, এগুলো খুব মিস করি। এগুলো আমাদের ওই দিকেই হয়, এই দিকে সেরকম হয় না। এইদিকে যা দেখলাম, হ্যাঁ 2-1টা খেলনার দোকান ছিল, বেলুনের দোকান ছিল, আর এই যেটা প্রতিনিয়ত যে দোকান থাকে সেই দোকানগুলোতেই একটু বেশি করে, সে একটু বাইরের দিকে একটু দোকানগুলোকে বাইরে বের করে একটু আইসক্রিম বিক্রি হচ্ছিল, আর ভিড় প্রচণ্ডই ছিল। আর আমার মেয়ে কাল থেকে আইসক্রিম খেতে চাইছিল, সেই জন্য আমরা ভাবলাম ঠিক আছে, গরমটাও পড়েছে, আইসক্রিম নিয়ে ঘরে গিয়ে ভালোভাবে সুস্থভাবে খাওয়া যাবে, সেজন্য আইসক্রিম নেওয়া হলো। ও আইসক্রিম খেতে খুব ভালোবাসে, আর আইসক্রিমটা ওকে কাপটাই দেওয়া হয়, কারণ নইলেও পুরো গাটা মাখিয়ে দেয় একদম। এইভাবেই আমরা আমাদের রথটা পালন করেছি, আর আইসক্রিম নিয়ে তারপরে আমরা ঘরে চলে এসেছি। দেখুন, ও আইসক্রিম নিয়ে যাচ্ছে খাবে বলে, আর ওর দিদিও পেছন পেছন যাচ্ছে, আমিও যাচ্ছি, একটু ভিডিও করে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আমার ভিডিওটা যদি ভালো লাগে সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনারা কিভাবে আজ রথযাত্রাটা পালন করলেন, কেমনভাবে জগন্নাথ দেবের দর্শন করলেন, একটু কমেন্টে জানাবেন। চলুন তাহলে আজ তবে আসি, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।